সাভারে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে তার সঙ্গে যুক্ত হব। সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ, মুহুর্মুহু সংঘর্ষের পর এখন পর্যন্ত কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা আছি, এখানের অবস্থা কিন্তু এখন পর্যন্ত থমথমে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত বেশ আতঙ্কগ্রস্ত এবং তারা বলছেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করে তারা বলছেন তারা এখনও আতঙ্ক থেকে বের হতে পারেননি এবং যে কোনো সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ওপরে আবার আক্রমণ চালাতে পারে, এমন অভিযোগ কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে করেছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে মোট 3টি হল আছে এবং বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে হল আছে একটা। তো নারী শিক্ষার্থীদের জন্য সিটি বিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে 2টি হল আছে। আমরা দেখেছি সকাল থেকে নারী শিক্ষার্থীরা একে একে হল ত্যাগ করছেন এবং তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে আক্রমণ মূলত তারা নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করেছিলেন, এমনটি সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বলছেন। এবং তাদের পারিবারিকভাবে তাদের পিতামাতা অনেক উদ্বেগ প্রকাশ করার কারণে তারা একে একে তাদের নিরাপত্তাজনিতর কারণে এবং আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে তারা হল ত্যাগ করছেন। এবং ছেলে শিক্ষার্থী যারা আছেন তাদের হলের শিক্ষার্থীরা ইতোমধ্যে অনেকেই হল ছেড়েছেন, আবার কিছু শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন। এখানে আমরা দেখেছি যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সকাল 11টা নাগাদ এখানে এসেছিলেন এবং তারা সিটি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছেন, যারা প্রক্টর আছেন, প্রশাসনের সাথে কথা বলেছেন এবং তারা আশ্বাস দিয়ে গেছেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এখানে হামলা চালিয়েছে এবং সিটি বিশ্ববিদ্যালয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে যে ক্ষতিপূরণ সেটি তারা দিবেন বলে নিশ্চিত করেছেন। এবং এই হামলার সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনে তারা ব্যবস্থা নেবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। পাল্টাপাল্টিভাবে তার কিছুক্ষণ পরেই কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে প্রায় 25 থেকে 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি এই বিশ্ববিদ্যালয়ের হয়েছে এবং এই বিষয়ে যদি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয় তবে আইনি ব্যবস্থা নেবে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের অবস্থা অনেক বেশি থমথমে, তার আতঙ্কগ্রস্ত। এই ছিল আমার কাছে সিটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী শাহরিয়ার সৌমিক যুক্ত হয়েছিলেন সাভার থেকে।